আসসালামু আলাইকুম। রিয়েলমি 8 মডেলের একটি ফোনটি ডিসপ্লে চেঞ্জ করতে হবে। ফোনটি ডিসপ্লে চেঞ্জ করার সময় আরও একটি সমস্যা, সেটি হচ্ছে ফোনটিতে নো সার্ভিস সমস্যা রয়েছে। তার মানে হচ্ছে ফোনটিতে নেট আসে না, কোনো নেট নেই। তো এখানে লেখা আছে নো সার্ভিস, ফোনটিতে নো সার্ভিস সমস্যা রয়েছে। এই ধরনের সমস্যা আসলে প্রথমে আমরা কিছু নির্দিষ্ট চেক করে নেই, যেমন হচ্ছে ফোনটিতে কল দিয়ে দেখতে হয়, এরপর হচ্ছে ফোনের আইমি নাম্বার চেক করতে হয়, ফোনের বেসমেন্ট ভার্সন চেক করতে হয়, ফোনটিতে সিম কানেকশন আছে কি না, কিংবা হচ্ছে 2G 3G যে কানেকশনগুলো সেগুলো কিন্তু চেক করে নিতে হয়। তো আমি একবার সেটিংয়ে চলে যাব, সেখান থেকে সিম পাইছে কি না, তারপর হচ্ছে 2G আসে কি না কিংবা 3G আসে কি না সেই চেকগুলো করব। তো দেখুন এখানে শুধু 4G আসতেছে, 2G 3তে দেওয়ার পরেও কিন্তু 4G চলে আসতেছে, মানে হচ্ছে 2G 3তে যাচ্ছে না। তো নো সার্ভিস প্রবলেমটি রয়েছে, এটা এখন সমাধান করার চেষ্টা করব। এবং এই ফোনটি সম্পূর্ণ ইনটেক অবস্থায় আছে, তার মানে এখন পর্যন্ত কেউ কাজ করেনি কিংবা মাদারবোর্ডে কোনো কাজ করা হয়নি। যেহেতু ফোনটি ইনটেক অবস্থায় আছে, তাহলে আশা করি ফোনটি খুব সহজে এবং হচ্ছে সুন্দরভাবে এই সমস্যাটির সমাধান করা যাবে। আমি প্রথমে ফোনটির অ্যান্টেনা চেক করব, কারণ অনেক সময় ফোনের অ্যান্টেনা খারাপ হয়ে গেলেও কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। সেজন্য ফোনটির অ্যান্টেনা একবার চেক করে নিচ্ছি, মেপে নিচ্ছি অ্যান্টেনা ঠিকঠাক রয়েছে কিনা। তো এই ফোনের অ্যান্টেনা একেবারেই ঠিক রয়েছে, মাল্টিমিটার দিয়ে যেটি বুঝতে পারলাম। এই ধরনের রেডমি ফোনগুলোতে অ্যান্টেনা খুব কমই খারাপ হয়, কিংবা লজিক বোর্ড থেকে নো সার্ভিসের মতন সমস্যা খুব কম সময়ে চলে আসে। সবচাইতে বেশি যে জায়গা থেকে প্রবলেমটা আসে সেটা হচ্ছে এপিডি সেকশন এবং হচ্ছে 4G সেকশন। তো এখানে আমি একটু ডায়াগ্রামটা দেখার চেষ্টা করতেছি। এখানে আমাদের ছোট্ট একটি সেকশন রয়েছে যেটা হচ্ছে এপিডি সেকশন, এবং আমাদের 4G সেকশন রয়েছে। এপিডি সেকশনে মূলত দুইটা ভোল্টেজ যাবে, একটা হচ্ছে বিপিএস ভোল্টেজ আর একটা হচ্ছে পাওয়ার আইসি থেকে ভোল্টেজ যায়। এই দুটি ভোল্টেজ মিলে এপিডি সেকশন একটি ভোল্টেজ তৈরি করবে, যেই ভোল্টেজটা যাবে হচ্ছে 4G সেকশনে। এপিডি সেকশন যদি কোনোভাবে 4G সেকশনে ভোল্টেজ না দিতে পারে, তাহলে কিন্তু নো সার্ভিসের মতন সমস্যা আসবে। সেই জন্য প্রথমে আমি এপিডি সেকশনটাই চেক করেছি এবং সেখানে আমি শর্ট পেয়েছি। তো এপিডি সেকশনে আমি ক্যাপগুলো দেখেছি এবং হচ্ছে আইসিটা উঠায় দেখছি, সেখানে শর্টটা রিমুভ হয় নাই, এবং সেই ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, যার কারণে এখানে দেখাতে পারছি না। তো এখন আমি 4G সেকশন যেটা সেটা খুলবো, খুলে এখান থেকে শর্ট আছে কি না সেটা চেক করার ট্রাই করব। এটা হচ্ছে আমাদের 4G সেকশন। 4G সেকশনের স্টিলটা উঠাই ফেললাম। এখন হচ্ছে এখানে আমাদের দেখতে হবে যে এখানে কোথাও কোনো শর্ট রয়েছে কিনা, কারণ 4G সেকশন যদি শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু 2G সেকশনে কাজ করা বন্ধ করে দিবে এবং নো সার্ভিসের মতন সমস্যা আসবে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটু দোয়া থেরাপি দিয়ে দিব। দোয়া থেরাপি দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে এখানে শর্ট কিলার লাগাইয়া দেখতে হবে কোথাও শর্ট রয়েছে কিনা। এর আগে অলরেডি আমি এপিডি সেকশনটা কিন্তু চেক করেছি, সেখানে শর্ট পেয়েছিলাম। যেহেতু এপিডি সেকশনের লাইনগুলো 4G সেকশনে আসছে, সেজন্য 4G সেকশনে শর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এখানে আমি কয়েলের মধ্যে শর্ট কিলার লাগাইলাম, লাগাই দেখবো কোনো কিছু গরম হয় কিনা, কিন্তু এখানে কোথাও কোনো কিছু গরম হচ্ছে না। শর্ট যেহেতু রয়েছে তাহলে কোনো পার্টস অবশ্যই গরম হওয়ার কথা, কিন্তু গরম হচ্ছে না, তার মানে এখানে শর্ট নেই। তো আমি আরেকবার মাল্টিমিটার দিয়ে শর্ট চেক করার চেষ্টা করতেছি। দেখুন এখানে যে শর্টটা ছিল সেই শর্টটাই এখন আর নেই। এপিডি সেকশনে যে শর্টটা ছিল সেই শর্টটাই কিন্তু উধাও হয়ে গেছে, শর্টটা নেই। এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে অনেক সময় এমন হয় যে 4G সেকশনে 4G আইসিটা অনেক সময় কার্বন জমে, মরিচা জমে কিন্তু শর্ট হয়ে থাকে দুটি লাইন, তখন শর্ট চলে আসে। সেক্ষেত্রে হালকা হিট করলে এই শর্টগুলো রিমুভ হয়ে যায়। সেজন্য আমি আরও একটু কাজ করব, পেস্ট দিয়ে একটু ভালোভাবে হিট দিয়ে দিব যেন লাইনগুলো ক্লিয়ার থাকে এবং ক্লিয়ার হয়ে যায়, তাহলে শর্টটা সুন্দরভাবে পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। তো সেই কাজটি এখন আমি করলাম। এরপর মাল্টিমিটার দিয়ে আরও একবার চেক করে নিতে হবে। তো আমি সেই চেকিংগুলো করেছি, এখানে আর কোনো শর্ট নেই। মূলত 4G আইসিটা শর্ট হওয়ার কারণেই কিন্তু শর্টটা চলে আসছিল। যাই হোক, আশা করি শর্টটা রিমুভ হয়ে গেছে। তো আমি এপিডি সেকশনের এপিটি আইসি এবং হচ্ছে ক্যাপাসিটরগুলো উঠাইছিলাম, সেগুলো এখন খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের এপিটি আইসি। এসিটা আমি আগে থেকে রিভল করে নিয়েছি, এখন এপিডি আইসিটা মাদারবোর্ডে বসাই দেবো এবং যে ক্যাপগুলো পাশে রেখেছি সেগুলোও বসাই দেবো, সেগুলো আমি বসাই দিলাম। তো এখন আমরা ফোনটাকে ভালোভাবে ফিটিংস করব। তো ফোনটাকে আমি অলরেডি ফিটিংস করে নিয়েছি। এরপর ফোনটাকে অন করে দেখব যে নেটওয়ার্ক আসে কিনা, সেজন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার ফোনটি যদি ইনটেক হয় এবং কাজ করা না হয়, তাহলে এই ধরনের সমস্যা যারা দক্ষ টেকনিশিয়ান আছে, ভালো বুঝে, তারা কিন্তু সহজেই সলিউশন করতে পারবে। আর যদি এমন হয় যে অনেকবার কাজ করা হয়েছে নেটওয়ার্কে, তারপরে নেটওয়ার্ক আসে না, সেক্ষেত্রে এই কাজগুলো করতে একটু ডিফিকাল্ট হয়, একটু কঠিন হয়ে যায়। তো দেখুন আমাদের এখানে কল যাচ্ছে এবং নেটওয়ার্ক কিন্তু চলে আসছে এবং উপরে রবি লেখাও কিন্তু চলে আসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।